হাই এভরিওয়ান। তো আজকে আমরা একজন শিক্ষার্থীর সাথে আছি যে কিনা আমাদের বাড়ির এবং মকটেল কোর্সটি শেষ করেছে। তো আমরা তার কাছে জানতে চাইবো যে তার টোটাল এক্সপেরিয়েন্সটা কেমন ছিল, সে কি কি শিখতে পারলো, এই সকল কিছু। হাই আপু, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আপু। আচ্ছা, প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে এই যে বাড়িতে মকটেল কোর্সটা শেষ করলেন এবং আজকে আপনি সার্টিফিকেটটা হাতে পেলেন, টোটাল এক্সপিরিয়েন্সটা কেমন ছিল পুরো কোর্সটা জুড়ে আপনার জন্য? ওভারঅল যদি বলি খুব ভালোই ছিল আমার জন্য, কারণ হচ্ছে যখন আমি অলরেডি একটা কোর্স কমপ্লিট করেছি, তো এখান থেকে আমাকে আসলে রেকমেন্ড করা হয়েছিল জিএসআইএস। আচ্ছা। আমার যিনি শেফ ছিলেন মেন্টর, উনি আমাকে সাজেস্ট করেছে তুমি জিএসআইএস থেকে তুমি চাইলে তোমার বারিস্তা কোর্সটা ওখান থেকে করতে পারো। ওখানে খুব ভালোভাবেই প্রোডাকশন থেকে শুরু করে ইন টোটাল ওভারঅল মানে কোর্সটাই হচ্ছে একদম সবকিছুই খুব ভালোভাবে শেখানো হয়। সো ওনার রেফারেন্স আমি আসলে টোটালি হচ্ছে এখানে বিশ্বস্ততার উপর থেকে এখানে আমি জয়েন হই আপনাদের একজন মেম্বার হিসেবে। আফটার অল আমার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। আমি যদি প্রথমত যদি মেন্টরদেরকে নিয়ে বলি, তাহলে আমাদের দুজন মেন্টর যারা যারা আমার ক্লাস নিয়েছেন তাদেরকে আমি খুব বেশি থ্যাঙ্কস জানাতে চাই, কারণ খুব ধৈর্যের সাহায্যে আমাদের আসলে টোটাল ক্লাসটা ওনারা নিয়েছেন। আমাদের যেখানে যেখানে ল্যাকিংস ছিল ওখানে ওখানে ওনারা সলভ করেছেন। আমাদের অনেকগুলো মিস্টেক্স ছিল, সবকিছু মিলে ওনারা আমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়েছেন। আর যদি ম্যানেজমেন্টের কথা বলি বা আপনাদের জিএসআইএস এর কথা বলি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যতগুলো ম্যাটেরিয়ালস ওভারঅল মেশিন থেকে শুরু করে আর আপনাদের যে ম্যানেজমেন্ট টিম, ইন টোটাল আমার আসলে খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। ওয়েল বিহেভ ছিলেন আপনারা সবাই। আর এছাড়াও হচ্ছে আমাদের যখন যেটার প্রয়োজন ছিল, যখন যে ম্যাটেরিয়ালস এর প্রয়োজন ছিল, আমরা সাথে সাথে পেয়েছি। এছাড়াও যদি ক্লাস নিয়ে বলি, সেটা হচ্ছে আমরা কোনো ক্লাস যদি মিস করে থাকি, সেক্ষেত্রেও আমাদেরকে জিএসআইএস যথেষ্ট সাপোর্ট দিয়েছে, ক্লাসগুলো আবার আমাদেরকে করিয়েছে, রিকোয়েস্টের পরেও আমাদেরকে এক্সট্রা ক্লাস দেওয়া হয়েছে। সো ওভারঅল আমি খুব বেশি হ্যাপি জিএসআইএস এর ক্লাস করে। সো আই লাইক টু রেকমেন্ড জিএসআইএস। ওভারঅল আমার খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। আপু কি বিদেশে যাওয়ার প্ল্যান আছে? বিদেশে যাওয়ার প্ল্যান বলতে আপাতত বিদেশে যাওয়ার প্ল্যান নেই, তবে ওভারঅল তো সবাই চায় বাইরে গিয়ে সেটেল ডাউন হতে। সো ওই প্ল্যানের দিক থেকে যদি বলেন, তাহলে অবশ্যই আমার বিদেশে যাওয়ার প্ল্যানটা আছে, তবে আমার প্ল্যান বি হিসেবে আছে। আমি চাই বাংলাদেশে আসলে কিছু করতে। আমি চাই, আমার অলওয়েজ রেস্টুরেন্ট বিজনেস এর প্রতি খুব বেশি অ্যাট্রাকটিভনেস ছিল। সো আমি ওই সাইড থেকে যদি বলি, তাহলে হচ্ছে আমার আসলে খুব বেশি ইচ্ছা আছে একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্ট দেওয়ার। সো ওই পারপাসে আসলে যেহেতু নিজে এক্সপিরিয়েন্স করে একজন শেফ নিজেকে দাবি করতে পারি, সাইড থেকে হচ্ছে নিজেকে এখন বারিস্তাও দাবি করতে পারবো। সো ওই সাইড থেকে আমার প্ল্যান আছে আসলে নিজের একটা বিজনেস সেটআপ ডাউন করা বাংলাদেশেই, যেহেতু ফ্যামিলির একটা ব্যাপার স্যাপার, ফ্যামিলিকে ছেড়ে থাকার কোনো প্ল্যান নেই। আর যদি প্ল্যান বি থেকে যদি কাউন্ট করতে চান, তাহলে হচ্ছে বিদেশ যাওয়ার ইচ্ছা তো সবারই থাকে। সো যদি কখনো যদি সেটেল ডাউন করতে পারি বাইরে, তাহলে আমি মনে করবো যে শেফ কোর্স এবং বারিস্তা ওভারঅল মানে এই টোটাল কস্টে মানে কোর্সটাই হচ্ছে খুব বেশি হেল্পফুল হবে আমার জন্য। আই গেস আমি ওখানে অনেক অপরচুনিটিস পাবো এন্ড সবকিছু মিলিয়ে। ওকে, আচ্ছা আপু, তাহলে যেহেতু বলেছেন যে বিদেশে যাওয়ার প্ল্যান আছে, আবার সাথে সাথে এটা প্ল্যান বি এবং প্ল্যান এ হচ্ছে দেশে থেকে কিছু করার, আপনি আসলে কোর্সটা করার পরে কতটা আত্মবিশ্বাসী যে আপনি স্কিল গুলো বিদেশে অনায়াসে কাজে লাগাতে পারবেন, অথবা আপনি যদি দেশেও কোনো 5 স্টার বা 4 স্টার রেস্টুরেন্টে কাজ করতে চান, অনায়াসে আপনি অ্যাটলিস্ট মকটেল এবং বারিস্তা সেকশনটা আপনি নিজে হ্যান্ডেল করতে পারবেন, এই ব্যাপারে আপনি কতটুকু আত্মবিশ্বাসী? অবভিয়াসলি কনফিডেন্ট, কারণ আমাদের যারা মেন্টর ছিলেন ওনারা আমাদেরকে ওভারঅল ধারণাগুলো দিয়েছে একজন বারিস্তা রেস্টুরেন্টে কি কি রেসপন্সিবিলিটিস গুলো থাকে, তাকে অবশ্যই মাল্টিটাস্কিং করতে হবে। সো ওনারা আমাদেরকে এই বিষয় সম্পর্কে অবগত করেছেন, প্লাস হচ্ছে আমাদেরকে কোর্সের থ্রুতে আমাদেরকে অনেকটা এক্সপার্ট হিসেবে রেডি করে বের করেছেন এখান থেকে। যদি বলি সেটা হচ্ছে, আমি যদি প্রথম সেকশনে তো অবশ্যই সবাই খুব বেশি এক্সপার্ট হয় না, তো যদি আমি থাকতে থাকতে যদি কাজও করি একটা সার্টেন টাইম পর্যন্ত, আমি যদি আমার সিনিয়রদের সাথে কাজ করি, তাহলে আমি মনে করি আমি এরপর থেকে আমি একাই একজন বারিস্তা হিসেবে পুরো ক্যাফেটাকেই আমি ওভারঅল হ্যান্ডেল করতে পারবো। আই হ্যাভ দিস কনফিডেন্স। সো আশা করি আমার এদিক থেকে হচ্ছে কনফিডেন্স লেভেলটা অনেক বেশি হাই। আর যে ধরনের কাজগুলো আমরা শিখেছি বারিস্তা এবং মকটেল, যেহেতু আমাদের হ্যান্ড অন প্র্যাকটিস ছিল, সো সেক্ষেত্রে হচ্ছে আমরা অনেকটাই হচ্ছে ডেভেলপ করে ফেলেছি আমাদের জিনিসগুলো নিয়ে। আর টোটালি হচ্ছে কফির যে ব্যাকগ্রাউন্ড গুলো
ওগুলো হচ্ছে আমাদেরকে ইন টোটাল হচ্ছে থিওরি ক্লাসে সবকিছু বোঝানো হয়েছে। সো মানে 1 বাই 1 হচ্ছে আমরা টোটালি হচ্ছে এই বিষয় সম্পর্কে অবগত আছি। সো আই থিঙ্ক আমার যদি আমি অন ফিল্ডে কাজ করতে যাই কোনো ধরনের প্রবলেম আমি ফেস করব না। সো আই থিঙ্ক আমার এই জায়গা থেকে অনেকটাই ডেভেলপমেন্ট এসেছে, কনফিডেন্ট গ্রো করেছে। আমরা শেষ করবো, জাস্ট শেষ করার আগে আপনি যদি আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি একটু বলতেন যে যারা বিদেশে যেতে চাচ্ছে, হ্যাঁ, সেটা বিদেশে যাওয়ার আগে বা বিদেশে যাওয়ার চিন্তা করার আগে তাদের এই সিজ গুলো শেখাটা কতটা গুরুত্বপূর্ণ, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আচ্ছা, আমি আমি আমাদের স্টুডেন্ট হবে নিউ, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো। বাইরে যাওয়ার ক্ষেত্রে যতটুকু আমার এক্সপিরিয়েন্স বা নলেজ আছে সেক্ষেত্রে আমি যতটুকু জানি বাইরের জন্য কোনো কাজই ছোট না। সো ওই ক্ষেত্রে হচ্ছে আপনার বাইরে যাওয়ার জন্য হচ্ছে যতটা বেশি আপনি হচ্ছে স্কিল ডেভেলপ করতে পারবেন নিজে, তত বেশি হচ্ছে প্রাধান্য পাবেন। আমাদের দেশে হচ্ছে শুধুমাত্র আমরা পড়াশোনার পিছনেই দৌড়াই, আমাদের নিজস্ব কিছু দক্ষতা বা স্কিল গুলোকে আমরা হচ্ছে ডেভেলপ করতে চাই না। বাট এইসব কাজের প্রেফারেন্স বা এইসব কাজের অনেক বেশি চাওয়া পাওয়া আছে বাইরে। সো সেই ক্ষেত্রে আমি বলবো বাইরে পড়তে যাওয়ার ব্যাপারে যারা অলরেডি ডিসিশন নিচ্ছেন, যে স্টুডেন্ট গুলো যারা স্টুডেন্ট ভিসায় বাইরে যাওয়ার জন্য ট্রাই করবেন নেক্সট ইয়ার বা এর পরবর্তীতে, তাদেরকে আমি বলবো এখন থেকেই হচ্ছে পাশাপাশি হচ্ছে এইসব স্কিল গুলো ডেভেলপ করা উচিত। আর বাইরে যত ধরনের কাজ আছে সবচাইতে আমি মনে করি ফ্লেক্সিবল ভাবে কাজ করতে পারবে সেটা হচ্ছে অ্যাজ এ বারিস্তা। কারণ হচ্ছে একজন স্টুডেন্ট পড়ালেখার পাশাপাশি ওখানে গিয়ে ক্যাফেতে 7 থেকে 8 ঘন্টা একটা পার্ট টাইম জব করে একটা ভালো আর্ন করার একটা ওয়ে তারা বের করতে পারবে। আর কাজের যথেষ্ট ফ্লেক্সিবিলিটি আছে। তো অ্যাজ এ স্টুডেন্ট সে হচ্ছে পাশাপাশি এই কাজটা করলে মেন্টালিও সে অনেকটাই সাপোর্ট পাবে সবকিছু মিলিয়ে ওভারঅল। আর এই বারিস্তা কোর্সের আমি যতটুকু জানি বাইরে অন্যান্য কাজের তুলনায়, অন্যান্য স্কিলের তুলনায় বারিস্তার স্কিলের অনেক বেশি প্রায়োরিটি দেয় ওনারা। সো ইন দ্যাট কেস আমি অলওয়েজ স্টুডেন্টকে এই ব্যাপারে বলতে চাই, সেটা হচ্ছে নিজেদেরকে এখন থেকেই বারিস্তা কোর্স করে ডেভেলপ করতে পারে। আর যতদিন পর্যন্ত তারা বাইরে যাচ্ছে না ততদিন পর্যন্ত তারা ইন্টার্নশিপ করতে পারে বিভিন্ন ক্যাফে বা রেস্টুরেন্ট গুলোতে। সো আশা করছি এটার কারণে স্টুডেন্ট অনেকেই হেল্পফুল হবে। থ্যাংক ইউ সো মাচ আপু আপনার টাইমের জন্য, এবং আপনি খুবই সুন্দরভাবে সবকিছু বুঝিয়ে দিয়েছেন। আর আপনি যেহেতু একটা গুরুত্বপূর্ণ স্কিল শিখেছেন সেটার জন্য আপনার জন্য রইল শুভকামনা, এবং যেন এটা আপনার প্র্যাকটিসে থাকে সেটাই আমাদের আশ্বাস থাকবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া।